1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে অতিথি বন্ধু রয়েছেন ওপার বাংলার, যিনি আবৃত্তিকার এবং প্রশিক্ষকও বটে। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জাহান বশির। নমস্কার দাদা, কেমন নমস্কার। আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি দাদা। আমি প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই কথা ও কবিতার কলাকুশলী যারা রয়েছেন এবং আপনি সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও। ভালো লাগলো আপনাদের এই সিটে এসে। তো আপনি তো লেখালেখিও করেন শুনেছি। লেখালেখি করি। অবশ্যই লেখাটাও আমার রক্তেই রয়েছে। আ আর লেখার পাশাপাশি আবৃত্তিটা হচ্ছে আপনার। লেখার পাশাপাশি আবৃত্তির চর্চাটা আমরা চালিয়ে যাচ্ছি। এবং এটি প্রায় ৮০ দশকের পর থেকেই আ আবৃত্তির সাথে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানও আছে নিশ্চয়ই। বিশ্বভরা প্রাণ নামে আমার একটি সংগঠন রয়েছে, সেখানে ওইটাই অপেক্ষা আবৃত্তি করছিলাম চর্চা শোনার করছি। জন্য যে কি নামকরণ করেছেন। বিশ্বভরা প্রাণ, কবিগুরু রবীন্দ্রনাথের নাম থেকেই বিশ্বভরা প্রাণ নামটা নেওয়া। আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ। তো সেই প্রাণ নিয়ে দাদা ভাসতে ভাসতে আজকে আপনার প্রথম কবিতাটা একটু শুনি। প্রথমে কি শোনাবেন? কবিগুরুর ভানু সিংহের পদাবলী আমার খুব পছন্দের এবং এটি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়েই কবিগুরু লিখেছেন একেবারে কম বয়সে। তো এগুলো একেবারে বহুল পঠিত নয়। আমি মানে খুব বেশি একটা প্রচলিত নয়। আমি একটা যাক, করবার এই চেষ্টা জন্যই তো করছি। আমাদের কথা ও কবিতার আড্ডা, অনেক অজানা কিছু জানবো বলে। আমি তাহলে একটা পড়ছি। কতুহু বুলবিময়ে হৃদয় মাহ মঝু জগসি অনুখান আঁখ উপার তুহু রচলহি আসন অরুণ নয়ন তব মরম সঙ্গে মম নিমিক্ষণ অন্তর হয়ে কতুহু বুলবিময়ে হৃদয় কমল তব চরণে টলমল নয়ন যুগল মম উছলে ছল ছল প্রেম পূর্ণতনু পৌলকে ঢল ঢল চাহে মিলাইতে তোয়ে কৌতুহু বুলাবিময়ে বাঁশরি ধ্বনি তুহ আমিও গরলে রে হৃদয় বিদারই হৃদয় হরল রে আকুল কাকলি ভুবন ভরল রে উতল প্রাণ উতরয়ে কৌতুহু বুলাবিময়ে হেরি হাসি তব মধুরিত ধাল শুনই বাঁশি তব পিককুল গাল বিকল ভ্রমর সম ত্রিভুবন আওল চরণ কমল যোগ ছুঁয়ে কৌতুহু বুলাবিময়ে গপবধ জানা বিকশিত যৌবন পুলকিত যমুনা মুকুলিত পবন নীল নীর পারে ধীর সমিরান পলকে প্রাণ মন খোয়ে কৌতুহু বুলাবিময়ে তৃষিত আখি তব মুখ পারে বিরহই মধুর পরশ তব রাধা শিহরই প্রেম রতন ভরি হৃদয় প্রাণ লয়ে পদতলে আপনা থয়ে কৌতুহু বুলাবিময়ে কৌতুহু কৌতুহু সব জন পুছই অনদীন সাঘন নয়ন জল মুছই याचे भानु सब संशया मुचुई जन्म चरण पार गोए कौतुहू बुलाबी मोए कौतुहू बुलाबी मोए। ভারী সুন্দর, সত্যি একটি অন্যরকম উপস্থাপনা আপনি উপহার দিলেন। আমাদের দর্শক বন্ধুরা আলাদা করে তো মানে অপেক্ষা করেন যে সত্যি কথা বলতে কথা ও কবিতার অনুষ্ঠানটা এতটাই জনপ্রিয় এবং দীর্ঘ এমন একটি অনুষ্ঠান যেটা বেশ ধারাবাহিকভাবে চলছে বহু বছর ধরে। তার মানে এর থেকে বোঝা যায় যে কবিতা কিন্তু ভালোবাসেন প্রচুর মানুষ, হ্যাঁ, প্রচুর আমিও মানুষ শোনেন। আপনাদের কথা কবিতা অনুষ্ঠান দেখেছি অনেক। খুব ভালো লেগেছে। এবং এটি আমাদের খুব প্রয়োজন যে কবিতাকে প্রাধান্য দিয়ে একটি অনুষ্ঠান এত বছর ধরে করে যাওয়া
এবং খুব সুন্দর করে গুছিয়ে আহ, এই কাব্যপ্রেমী যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের সামনে আনা এটি যথেষ্ট একেবারেই সহজ কাজ নয় সহজ কাজ নয়। তো কবিতাকে যার জন্য আমি খুবই আনন্দিত আজকে আসতে পেরে, যে শুধু আমরা আজকে পারফরমেন্স করব বা আমরা কথা বলবো সেটি নয়, একদম। আমাদের এই কথাগুলো আগামী প্রজন্ম দেখবে, শুনবে, জানবে। এবং শোনার অভ্যাসটা তো ভীষণ দরকার। অবশ্যই। আচ্ছা, দাদার পছন্দের কবি কয়েকজন যদি একটু বলেন আমাদের, পছন্দের কবির তালিকায়। পছন্দের কবির তালিকায় যদি আমরা কবিগুরু তো আছেনই আমাদের অন্তরে। আমাদের আমার খুব প্রিয় কবি জীবনানন্দ দাশ। যেহেতু আপনি ওপার বাংলার, আমার মনে হলো একটু অন্যরকম কিছু শুনবো এই জন্য। আর ওপার বাংলার মধ্যে আমাদের শামসুর রহমান রয়েছেন। নির্মলেন্দু গুণ আমার খুব প্রিয়, ভীষণ ভীষণ পছন্দের। কারণ ওনার আমারও। লেখাগুলো মনে ভীষণ হচ্ছে যে আমি ছুঁয়ে এটা থাকে। বলতে চেয়েছিলাম। আজকে নির্মলেন্দু গুণ শোনাবেন আমার খুব- নির্মলেন্দু গুণের? নির্মলেন্দু গুণের একটি ছোট আমি শোনাবার চেষ্টা করব। আর এপার বাংলায় একজন কবি আমার খুব প্রিয়। উনি শুধু কবি নন, উনি চিত্রশিল্পীও ছিলেন, আচ্ছা। পূর্ণেন্দু পত্রী। আচ্ছা। জানি না এপার বাংলায় উনি কতটুকু না, জনপ্রিয়। ভীষণই। এটি আমাদের যখন যৌবনের সময় 90-এর দশকে আমরা তখন পূর্ণেন্দু পত্রীকে খুব চিনতাম, জানতাম। এখনো এখনো অর্থাৎ একইভাবে। ওই যে একই সাথে পরে যে সুমন চট্টোপাধ্যায় যে গানগুলো লিখেছিলেন, এখন কবি সুমন, ঠিক আমরা যেইভাবে গড়ে উঠেছিলাম আমাদের এই প্রজন্ম 90-এর দশকের, পূর্ণেন্দু পত্রী আমাদের অন্তরে ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, এরকম আরও। তো পরের কবিতায় যাওয়া যাক। পরের কবিতায় যদি আমি যাই, জীবনানন্দ দাশ, যেটি আমি বললাম, জীবনানন্দ দাশ। আমার তো হয়তো অনেকেই- জীবনানন্দ মনে এলেই বাংলার মুখটা চলে আসে। তো আজকে একটি শোনাচ্ছি, যদি আমি ঝরে যাই। যদি আমি ঝরে যাই কার্তিকের এই নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বোঝে, যখন চড়াই পাখি কাঁঠালি চাঁপার নিড়ে ঠোঁট আছে গুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমার এই পাওনাকো যদি লাল শাক ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চাল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান, যার ডাক শুনে রাঙা রৌদ্রের চিল আর শালিখের ভিড় একদিন ছেড়ে যাবে আম জাম বনে নীল বাংলার তীর, যার ডাক শুনে আজ খেতে খেতে ঝরিতেছে খই আর মৌরির ধান, কবে যে আসিবে মৃত্যু বাসমতি চালে ভেজা সাদা হাত খান রাখো বুকে, হে কিশোরী গোরচনা রূপে আমি করিব যে স্নান। ভারী সুন্দর এই কবিতাটি, আমি কিন্তু প্রথম শুনলাম। এরকম অনেক কবিতা এখনো বাকি আছে, সময় হয়েছে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।